আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যাবতীয় প্রয়োজন প্রয়োজন যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলাই পূরণ করেন। একমাত্র আল্লাহ তাআলাই পূরণ করেন। একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। একমাত্র আল্লাহ তাআলা প্রতিপালনকারী। একমাত্র আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী। একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, আর কারো ইচ্ছায় হয় না। কোনো কিছু থেকেই কিছু হয় না, সব আল্লাহর থেকে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রেরিত বান্দা এবং রসূল। আমরা আল্লাহ তাআলার অশেষ অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ধরনের প্রয়োজন মিটান, দুনিয়াবী এবং আধ্যাত্মিক। এই যে বর্তমানে যে প্রয়োজন মিটাচ্ছেন আল্লাহ তাআলা আমাদের এলেমের খোরাকি, ইমানের খোরাকি, আমল যাতে করতে পারি, তার আগে জানতে পারি কি আমল করতে হবে। তো এই রিজিকের প্রয়োজন, এটাও আল্লাহ তাআলা মিটান। আল্লাহ তাআলা আমাদের অন্তরের দিকে তাকান, যে চাইবে তাকে দিবেন। সবচেয়ে বড় সম্পদ হলো দ্বীনের জ্ঞান। ইসলামের জন্য আমাদের অন্তরকে প্রশস্ত করে দেওয়া সবচেয়ে বড় ধন। এবং এই এক একটা কথার কাছে, এলেমের কথা যা আল্লাহর নৈকট্য লাভ করতে সাহায্য করে, আমল, এমনকি আল্লাহর এক একটা নাম সমস্ত দুনিয়া থেকে মূল্য রাখে। তো আমরা যে ধন অর্জন করতে যাচ্ছি, দুনিয়ার কোনো ধনের সাথে তুলনা হয় না। এবং সেই ধন রেখে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এলেম শিক্ষা করলো, সে নবীর ওয়ারেস, নবীর সম্পদ অধিকার করলো, সে নবীর ওয়ারেস। রমজানের মধ্যে আমরা কিছুটা হলেও সুরক্ষার মধ্যে ছিলাম। আল্লাহ তাআলার সুরক্ষা, রমজান মাসের বরকতের সুরক্ষা, যা আল্লাহ তাআলারই সুরক্ষা। রমজানের পরে আমরা কিভাবে সুরক্ষা পাবো সে সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম। আজকে 17 এবং শেষ হালকা, ইনশাল্লাহ। তো এই 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 কথাগুলো আমি বলছিলাম, একটু অন্যভাবে বলছিলাম। এখানে আরেকভাবে বলা আছে যে যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং তা থেকে যা উত্তম তা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বুদ্ধিমান। কয়েকবার আপনাদের সামনে তুলে ধরেছি, এই আশা রেখে যে এটা মনের মধ্যে যেন বসে যায়। কোরআন শরীফের এই আয়াত, 29 নম্বর সূরা, 18 নম্বর আয়াত। তো সৎ পথে পরিচালিত যাতে আমরা হই, তার জন্য কি প্রয়োজন? মনোযোগ সহকারে আল্লাহর কথা, আখিরাতের কথা, নবীর কথা, আল্লাহর প্রতিজ্ঞার কথা, আল্লাহর হুকুম এর কথা, আল্লাহর নিষেধের কথা মনোযোগ সহকারে শোনা। আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, কিন্তু এখানে আমি যদি মনোযোগ সহকারে না শুনি, তাহলে
আমি আল্লাহর হুকুম অমান্য করছি। আল্লাহর হুকুম ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল, এটা তো আপনারা জানেন। কোন জায়গায় বলা আছে কোরআন শরীফে যে যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা চুপ করে শোনো। তার থেকে আলেমরা বলেন যে কোরআন তেলাওয়াত হলে সেটা শোনা হলো ফরজ, বা আল্লাহর কথা যদি বলা হয় তো সেটা শোনা হলো ফরজ। কোরআনের কথা তো আল্লাহরই কথা। তো যখন এখানে আল্লাহ তাআলা বলছেন যে মনোযোগ সহকারে কথা শোনে, তো শোনাটা তো তাহলে ফরজের পর্যায়ে চলে গেল, জরুরি। এবং তার সেটা সেটা আমল করা, যা উত্তম তা গ্রহণ করে। আল্লাহর কথা কোনটা উত্তম না, আল্লাহর নবীর কথা কোনটা উত্তম না, তো গ্রহণ করা মানে হলো আমল করা। আল্লাহ তাআলা তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বুদ্ধিমান। তো আমরা শেষের দিকে আছি। সার সংক্ষেপ, খুব সংক্ষেপে সার সংক্ষেপ, 16টা বা 15টা হালকার সার সংক্ষেপ তো অল্প কথায় করা যায় না। তো সেটাই আমি চেষ্টা করেছি। তার মানে বেশিরভাগই না বলা থাকবে। জীবন জীবন একটা যাত্রা, প্রতিবন্ধকতা এই যাত্রার মধ্যে আছে, যেগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আল্লাহর পরীক্ষা, কি কি ধরনের পরীক্ষা, কোরআন থেকে, কোরআন শরীফ থেকে। এবং পরীক্ষার মধ্যে কি করব, আমরা ধৈর্য ধারণ করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করব আল্লাহর কাছে, এবং বিভিন্ন কিছু তসবিহ তাহলিল সম্বন্ধে, দোয়া সম্বন্ধে আলোচনা করেছে। শত্রু, শয়তানের ধোঁকা, রিপুর তাড়না, দুনিয়ার মারাত্মক আকর্ষণ, এগুলাও পরীক্ষা। এগুলোর বিরুদ্ধে এরা কিভাবে আমাদের আহ আহ, শত্রুতা করে। শত্রুর মধ্যে আছে জিন বেশি শত্রু, মানুষ বেশি শত্রু। তো দুটো, রিপুর তাড়না 3, দুনিয়ার মারাত্মক আকর্ষণ 4, এগুলোও পরীক্ষা। এ- এরা কিভাবে শত্রুতা করে এবং কিভাবে আমরা এদের বিরুদ্ধে আহ এদেরকে মোকাবেলা করতে পারি সে সম্বন্ধে আলোচনা করেছে। অস্ত্র সংক্ষেপে বলতে গেলে আল্লাহর ইবাদত নবীর সুন্নত মতো না করলে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের হাতে ছেড়ে দিবেন এবং শয়তান হবে সঙ্গী এবং আমাদেরকে কুপথে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে পরিচালিত করবে। আমরা বুঝতেও পারবো না, আমরা মনে করব আমরা সৎ পথে আছি। আল্লাহর ইবাদত নবীর পদ্ধতি অনুসরণ করার জন্য ইমানের প্রয়োজন, যা আল্লাহর ইলম হতে আসবে, ইলম শিক্ষা হতে আসবে। এবং সেই সাথে দরকার, যা ইলম শিক্ষা থেকে আসবে, নবীদের গুণাবলী, নবীদের গুণাবলী। আমাদের কাজ কিন্তু শুধু কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত না। আমাদের কাজ আল্লাহর প্রতি দায়িত্ব, মানুষের প্রতি দায়িত্ব। তো মানুষের প্রতি দায়িত্ব পালন করার জন্য প্রয়োজন উত্তম গুণাবলী, যা নবীদের গুণাবলীর থেকে আমরা অর্জন করব, শিখব। এবং সমস্ত কিছুর জন্য এলেম শিক্ষার প্রয়োজন। না হলে আমি ওইটুকুই ধারণা করে বসে থাকবো যে আমি কলেমা পড়লেই যথেষ্ট। আরেকটু বেশি এলেম থাকলে বলবো যে নামাজ পড়লেই তো যথেষ্ট। আহ, তার বাইরের জগৎ আমি জানি না, নামাজের বাইরে যে ইসলাম
সারা জীবন ব্যাপী আমাদের ইসলাম সারা জীবনকে ঘিরে আছে, তো আমি জানতেই পারবো না। তো দৈনন্দিন জীবন, 24 ঘন্টার জীবন, আল্লাহর হুকুম মতো, নবীর সুন্নত মতো পালন করা, পালন করার জন্য যে এলেমের প্রয়োজন সেটা সুন্নত, সেটা ফরজ, সেটা অর্জন করা ফরজ। নিয়ত শুদ্ধ করা ফরজ। ইমান উচ্চ পর্যায়ে রাখা ফরজ। ইমান উচ্চ পর্যায়ে 24 ঘন্টা রাখতে হবে, তাহলে আমি 24 ঘন্টা আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত মতো চলতে পারবো না। এবং আমি যদি উচ্চ ইমানের সাথে যেতে না পারি, তো আমার আখেরাতের জীবন দুর্বিষহ হতে পারে, আল্লাহ যদি মাফ না করেন। সেই জন্য, এবং আমি যে কোনো সময় যেতে পারি, সেই জন্য 24 ঘন্টা ইমান উচ্চ পর্যায়ে থাকা হলো ফরজ। তার অর্থ হলো যে এলেমের এলেম শিক্ষার উপরে থাকা আমার জন্য ফরজ, যাতে আমরা পালন করতে পারি আল্লাহর প্রতি দায়িত্ব, বান্দার প্রতি দায়িত্ব। সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়ত করা, যে আমি পুরা দিনের উপরে চলবো, 24 ঘন্টা আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো চলবো, নিয়ত করা এবং আল্লাহর কাছে তৌফিক চাওয়া, এবং তারপরে এলেম শিক্ষা করা। তারপরে যতটুকু তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন ততটুকু যেন আমি আরো সুন্দরভাবে করতে পারি, আরো ভালোভাবে, আরো মনোযোগ সহকারে, আরো সচেতনা সচেতনতার সাথে, আরো সমর্পণের সাথে, আরো মনোযোগের সাথে, আরো নম্রতার সাথে যেন আমি পালন করতে পারি যতটুকু তৌফিক দিয়েছেন। আর বাকি চাইতে থাকবো এবং এগিয়ে যেতে থাকবো। প্রত্যেকটা দিন যেন আমি আরেকটু ইসলামের জগতে আরেকটু প্রবেশ করতে পারি। পৃথিবী প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করি, চাহিদা মেটানোর পিছনে না ছুটি, আমাদের গ্রাস করে ধ্বংস করে ফেলবে। পৃথিবীর ফাঁদে না পড়ি, পার্থিব সম্পদ আমাদের সাথে যাবে না, কবরে কোনো আলমারি নাই, যাব খালি হাতে, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে, খালি হাতে যেতে হবে। কবরে কোনো আলমারি নাই, এসেছি খালি হাতে, যাব খালি হাতে, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে, খালি হাতে যেতে হবে। এত অর্জন করে কি লাভ তাহলে? ও, প্রথমে ছিল কাফনের পকেট নাই, কবরে কোনো আলমারি নাই, এসেছি খালি হাতে, যাব খালি হাতে, দুনিয়ায় সম্পদ দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে, খালি হাতে যেতে হবে। পার্থিব সম্পদের পিছনে ছুটলে আল্লাহকে সন্তুষ্ট করার সাধনা থেকে সময় চলে যাবে। 24 ঘন্টা সময়, তা আমি যদি তার মধ্যে 23 ঘন্টা আল্লাহর দুনিয়ার পিছনে দিয়ে দিই, তো 16 ঘন্টা দুনিয়ার পিছনে দিলাম, 7 ঘন্টা ঘুমালাম, তারপর তো 1 ঘন্টা থাকবে। সে 1 ঘন্টা তখন অন্যান্য আহ কি বলে জানো, আত্মবিনোদন, আত্মবিনোদনে কাটাবো। 24 ঘন্টা শেষ, 16 ঘন্টা কাজ করার পরে, 7 ঘন্টা ঘুমানোর পরে 1 ঘন্টা যে থাকবে, সেটা তো নিজের প্রয়োজনের পিছনেই শেষ হয়ে যাবে। তা আল্লাহর ইবাদতের সময় থাকবে কোথায়? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমস্ত বা বেশিরভাগ সময় চিরতরে হারাবো। তো এই 24 ঘন্টা ব্যয় করে দুনিয়ার অর্জন তো করি, ঠিক আছে, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু করি, তার বাইরে গেলে পরে সময় থাকবে না, এবং সেই সময়টা চিরতরে হারাবো। এবং আখেরাতের প্রস্তুতির জন্য আখেরাতের প্রস্তুতির জন্য সময় থাকবে না, সময় পাবো না। এটা একভাবে বলা যায়। এই কথাটা আরেক ভাবে বলা যায় যে দুনিয়ার প্রয়োজন কাজ
চাকরি, এই সবকিছু যদি আল্লাহর হুকুম মতো নবীর সুন্নত মতো করি, ব্যবসা বাণিজ্য, তো সেটাও ইবাদত হয়ে যাবে। তার মানে আমাকে শিখতে হবে, সেটাও ইবাদত হয়ে যাবে। তো ইসলামের দিন এবং দুনিয়া এই পার্থক্য নাই। আমি বাথরুম ব্যবহার করব নবীর সুন্নত মতো, ইবাদত। ঘুমাবো নবীর সুন্নত মতো, ইবাদত। 6-7 ঘন্টা ফেরেশতা নেকি লিখতে থাকবে, আমি ঘুমিয়ে আছি। খাবো নবীর সুন্নত মতো, ইবাদত, নেকি লিখতে থাকবে। বাথরুম, নেকি লিখতে থাকবে সুন্নত মতো, যদি পালন করি। আর নামাজ, যেটাকে ইবাদত মনে করি, যদি নিজের খেয়াল খুশি মতো করি, এটা ইবাদত হবে না। আপনার যথাসাধ্য, এর আগে তো উপসংহার বলছিলাম না, সারসংক্ষেপ, শেষ কথা, আপনার যথাসাধ্য প্রচেষ্টার উপর থাকবেন, যথাসাধ্য প্রচেষ্টার উপর থাকবেন, এগিয়ে যেতে থাকবেন। আল্লাহর এতাত, নবীর সুন্নত, এতাত মানে আল্লাহকে মানা, নবীর সুন্নত মতো। নিয়তের বিশুদ্ধতা, নিয়ত কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, না হলে কবুল হবে না, কোনো সংমিশ্রণ থাকলে হবে না। 99 ভাগ আল্লাহকে খুশি করার জন্য, 1 ভাগ বা 0.1 ভাগ বান্দাকে খুশি করার জন্য, আর 99.9 ভাগ আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ কবুল করবেন না বলে আমাদেরকে জানানো হয়েছে। কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে হতে হবে। মনের মধ্যে আসবে যে মানুষ আমাকে ভালো বলবে, আমি এখন নামাজ পড়ছি, মানুষ ভালো বলবে, নিজের মনকে বলা যে না, এটা আল্লাহর ওয়াস্তে। এই প্রতিনিয়ত নিয়তের বিশুদ্ধতা অর্জন করা, নিয়তকে শুদ্ধ করার জেহাদটা প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। আল্লাহর সচেতনতা, আবার বলছি, যখন ভুল হয়ে যায় তখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, দেরি না হয় যেন। ভুল হবে, ক্ষমা প্রার্থনা করতে থাকেন, এগিয়ে যেতে থাকেন। প্রত্যেকটা তসবিহ, প্রত্যেকটা তাহলিল, কলেমা পাঠ, তেলাওয়াত, জিকির, আল্লাহর স্মরণ, ইবাদত, সব ধরন সবই হলো আল্লাহর ইবাদত, যদি আল্লাহর হুকুম মতো করা হয় এবং নবীর সুন্নত মতো। নামাজ আল্লাহর ইবাদত, আরো আল্লাহর সচেতনতার সাথে করি। সচেতনতা থাকলে আরো সমর্পণ আসবে, আরো বিনয় নম্রতা আসবে, আগেরটার থেকে আরো মনোযোগ দিয়ে করতে পারবো, আরো কৃতজ্ঞতার সাথে করতে পারবো, যাতে প্রত্যেক ইবাদতের সাথে নৈকট্য আরেকটু বাড়ে, আরেকটু শান্তি অনুভব করি। পরশুদিনের কথা, আরেকটু ঈমান মজবুত হয়, আরেকটু সুন্দরভাবে যাতে করতে পারি, আরেকটু নৈকট্য লাভ করতে পারি, আরেকটু শান্তি অনুভব করতে পারি, সেই সাথে আরেকটু ঈমান বাড়বে। এই প্রক্রিয়াটা চলতে থাকবে সারা জীবন, মৃত্যু পর্যন্ত, যাতে আমরা এই প্রক্রিয়ার মধ্যে থাকলে আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবো। ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কখন আমাদের ভালোবাসবেন? এই যে এই প্রক্রিয়ার মধ্যে থাকলে আল্লাহ ভালোবাসবেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কিন্তু জিজ্ঞেস করতে গেলে যে সময়টা যাবে আজকে আমি শেষ করতে পারবো না। এই প্রক্রিয়ার মধ্যে থাকলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আর একটা সহজ উত্তর হলো যে আমি আল্লাহ তাআলাকে যেভাবে দেখবো, আল্লাহ তাআলা আমাকে সেভাবে দেখবেন। আমি যদি মনে করি আল্লাহ তাআলা যথেষ্ট, তো আল্লাহ তাআলা যথেষ্ট আমার জন্য। আমি যদি মনে করি আল্লাহ ছাড়া, দুনিয়া ছাড়া কিভাবে চলবে, আল্লাহ আছেন ঠিক আছে, কিন্তু দুনিয়া ছাড়া কেমন করে চলবে আমার, আমার পিতা ছাড়া, আমার 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 সন্তান ছাড়া, আমার স্বামী ছাড়া, এটা ছাড়া ওটা ছাড়া কেমন করে চলবে?
এগুলোর উপর কোনো ভরসাই না রাখি, এদের মাধ্যমেও যদি আমার আল্লাহ তাআলা আমার রিজিক দেন, তা সত্ত্বেও যেন ভরসা না রাখি, না এটা আল্লাহর থেকে আসছে, আমার পিতা খাওয়াচ্ছে না, আমার স্বামী খাওয়াচ্ছে না, আমার সন্তান খাওয়াচ্ছে না, আমার ব্যবসা খাওয়াচ্ছে না, আমার চাকরি খাওয়াচ্ছে না, আল্লাহ খাওয়াচ্ছেন। আল্লাহ তাআলাকে যেভাবে দেখবো, আল্লাহ তাআলা সেভাবে আমাদের সাথে ব্যবহার করবেন। এবং এই কথার আরেকটা উত্তর হতে পারে, আল্লাহ কখন আমাদের ভালোবাসবেন? আমি যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আর ওই মনোভাবটা কখন আনতে পারবো? যখন আমি আল্লাহর আল্লাহর পথে আমি যখন থাকবো, আল্লাহর হুকুম যখন মানবো, তখন আমি মনে করতে পারবো যে আল্লাহকে আমি ভালোবাসি, এবং তখন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। একজন আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর হুকুম মানছে না, বা কিছু মানছে, বেশিরভাগ মানছে না, সে এটা মনে করতে পারবে না যে আমি আল্লাহকে ভালোবাসি। আপনি যদি কাউকে ভালোবাসেন, তো তার কথা মতো চলার চেষ্টা করেন, তার কথা মতো চলার চেষ্টা করেন। মাকে ভালোবাসি কিন্তু মায়ের কথা শুনি না, এটা কিরকম মায়ের ভালোবাসা হলো? বাবাকে ভালোবাসি কিন্তু বাবার কথা শুনি না, এটা কেমন ভালোবাসা হলো? আমরা কেন আল্লাহকে ভালোবাসবো? তো বহুত উত্তর। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকারী, মা না, বাবা না। আল্লাহ তাআলা খাওয়ান পরান, মায়ের পেটে আল্লাহ খাইয়েছেন, মা খাওয়ান নাই। বড় হয়ে জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলাই খাওয়ান, বিভিন্ন মাধ্যমে খাওয়ান, কিন্তু আল্লাহ তাআলাই খাওয়ান। তাদের মনের মধ্যে ঢেলে দেন ভালোবাসা। এই জন্য আল্লাহকে ভালোবাসবো। আল্লাহ আমার 24 ঘন্টার জীবনে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করলে, একটু চিন্তা করলে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলার নিয়ামত কত দিক থেকে কত ভাবে বর্ষিত হচ্ছে। আপনি যে নিঃশ্বাস নিতে পারছেন, এটা সম্বন্ধে আমরা চিন্তা ভাবনাও করি না, এবং প্রচেষ্টা ছাড়াই নিঃশ্বাস নিতে পারছেন, ঘুমের মধ্যেও নিঃশ্বাস নিতে পারছেন, এবং ঘুমের মধ্যেও আপনার শরীরে রক্ত চলাচল হচ্ছে, আপনার হজম হচ্ছে খাবার। প্রত্যেকটা মুহূর্তে যে কত ধরনের আল্লাহ তাআলার নিয়ামত আছে, চিন্তা করি না। খাবারের টেবিলে বসেও সেই অর্থে চিন্তা করি না। খুব বেশি হলে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে শেষ করে দিই, কিন্তু সত্যিকারের চিন্তা করা এবং আল্লাহর এই খাবার দাবার, তরি তরকারি, শাকসবজি, ফলমূল, এগুলা দেখে আশ্চর্যান্বিত হওয়া, আশ্চর্য হওয়া, কতটুকু হই আমরা, বাচ্চাদের স্মরণ করানো। দেখো কি অদ্ভুত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই ফলটা, এই ফুলটা, এই তরি তরকারিটা, এর মাধ্যমে আমাদের মনের মধ্যে বসবে আমি যখন বলতে থাকবো এই কথাগুলা। এই সম্বন্ধে কত কিছু বলার আছে। আল্লাহ তাআলার উপর ভরসা, শেষের শেষ কথা, শেষের কথা বলছিলাম এর আগে, মানে এভাবে আমার চিন্তা এসছে, যেভাবে একটার পর একটা আমি লিপিবদ্ধ করে গিয়েছি, সেভাবে শেষের কথা, সারাংশ, তারপরে শেষের কথা, তারপর শেষের শেষ কথা। আল্লাহ তাআলার উপর ভরসা, বিপদে শত্রুদের বিরুদ্ধে আল্লাহর উপর ভরসা, বিপদের সময় শত্রুদের বিরুদ্ধে যখন যখন জেহাদ করি। এবং এটা মনে রাখা, কেন ভরসা করব? যে 70,000, একটা হাদিসে আছে, অন্য হাদিসে আছে, দুটাই সহি হাদিস, যে প্রত্যেক 70,000-এর সাথে 1,000 না, 70,000-এর মধ্যে প্রত্যেক 1,000-এর সাথে আরো 70,000, পরের 1,000-এর সাথে আরো 70,000, পরের 1,000-এর সাথে আরো 70,000, তো 70,000-এর মধ্যে প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 কে বিনা হিসাবে বেহেশতে পাঠাবেন। তারা কারা? তারা, সবচেয়ে বড় গুণ হলো সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে, বিচলিত হবে না, আর কুসংস্কারে বিশ্বাস করবে না, তারপরে চিকিৎসা করবে না ওই কি বলে ছ্যাঁক দিয়ে, আগেকার দিনে করতো, লোহা লোহা, জ্বলন্ত লোহাকে ছ্যাঁক দিয়ে, হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে বা অন্যান্য কি ছিল আল্লাহ জানে, আমি বলতে পারবো না। এখন এখন যেমন ইলেকট্রিক শক দেয় পাগলদেরকে,
এগুলা করবে না, হারাম না এগুলা, হারাম বলা হয় নাই, করবে না। আর ঝাড়ফুঁক চাইবে না, নিজে করতে পারে। আমি কোরআন হাদিস জানি, আমি দোয়া জানি, কোরআনে আয়াত জানি যেগুলা দিয়ে ঝাড়ফুঁক করা যায়, আমি নিজের উপর করতে পারি। অন্য কেউ, আমার মা, আমার স্ত্রী, আমার বাবা করে দিল, আমি চাইলাম না, তারা করে দিল, সেটা ঠিক আছে। আমি চাই, অন্য কারো কাছে ঝাড়ফুঁক চাইবো না, আল্লাহর উপর ভরসা করব, নিজের আমলের উপর ভরসা করব। নিজে আপনি করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। তো এগুলো নিয়ে আলাপ করেছি আমরা আগে। আমি যদি সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে নির্ভরতা আনতে পারি, আল্লাহর উপর ভরসা আনতে পারি, ফলাফল হবে সর্বোত্তম। তার উৎকৃষ্ট উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের মধ্যে ফেলা হয়, উনি পুরাপুরি আল্লাহর উপর ভরসা করেন। জিবরাইল আলাইহিসসালামের কাছেও সাহায্য নেন নাই, আল্লাহ তাআলা সৃষ্টির কাছে সাহায্য নেন নাই উনাকে সাহায্য করার জন্য, উনাকে বাঁচাবার জন্য। যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাম সৃষ্টির কাছে সাহায্য নেন নাই, জিবরাইল আলাইহিসসালামের কাছেও সাহায্য নেন নাই। আল্লাহ তাআলা কোন সৃষ্টির সাহায্য নেন নাই ওনাকে সাহায্য করার জন্য। সরাসরি হুকুম করেন ইব্রাহিমের উপরে, হে আগুন, ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তিদায়ক হয়ে যায়। আগুন জ্বলতে থাকে, কিন্তু উনার লোম পর্যন্ত পুড়াতে পারে নাই। উনি শান্তিতে ছিলেন, উনি বলেন পরে, সময়টা আমার অত্যন্ত ভালো সময় কাটে আগুনের মধ্যে, এটা কেউ বলতে পারে নাই। আগুনের মধ্যে আমি খুব ভালো ছিলাম, আল্লাহ তাআলাই পারেন। তো এই কথাটা মনে রাখবেন, বিপদ আপদে পড়বেন, পরে মানুষ, আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন বলেছেন, ঈমান আনলেই যথেষ্ট না। আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, তোমরা কি মনে করো ঈমান আনলেই যথেষ্ট? আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। তখন এই কথাটা মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর ঈমানের কথা, ভরসার কথা, আহ তাওয়াক্কুল, চিন্তা করবেন, আমি যদি ভরসা করতে পারি আল্লাহর উপরে, আমার এই খারাপ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ভালো পরিণতি নিয়ে আসবেন। এবং পরীক্ষা ছাড়া ক্লাস 1 থেকে 2 এ উঠতে পারবেন না, 9 থেকে 10 এ উঠতে পারবেন না, ম্যাট্রিক থেকে ইন্টারমিডিয়েটে উঠতে পারবেন না। পরীক্ষা ছাড়া আল্লাহর নৈকট্য, আরো নৈকট্য, আরো নৈকট্য, আরো নৈকট্যে যেতে পারবেন না। জান্নাতুল ফেরদৌস কি এক ধাপে উঠে যাবে নাকি মানুষ? তা আমি কিভাবে নির্ভরশীলতা আনবো, এটা নিয়ে আলোচনা করতে পারতাম আমরা, কিন্তু সময়ের অভাব। সবকিছুই আল্লাহ তাআলার একচ্ছত্র নিয়ন্ত্রণে আছে, এটা মনের মধ্যে রাখা। এই আল্লাহ তাআলা যে কি বিরাট, কি বলবো এটাকে, জগৎ সৃষ্টি করেছেন, বিশ্ব, প্রথম আসমানের নিচেই যেটা, তার বাইরে তো আমরা, এটা আমাদের নাগালের বাইরে। তো এটাই যে কত বড়, এটা নিয়ে এখনো গবেষণা চলছে, এখনো আবিষ্কার হচ্ছে, যেটা কত বড়। এবং তারপরে দ্বিতীয় আসমান আছে, সেটা এই প্রথম আসমানের থেকে, আমরা তো প্রথম আসমানের নিচে বাস করি, প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান কিরকম বড়। ডিম এবং পৃথিবী, ডিম এবং পৃথিবী, তা ডিম কতটুক জায়গা দখল করে পৃথিবীর? কোনো জায়গায় দখল করে না। তো ডিমের থেকে পৃথিবী কত বড়? অসংখ্য গুণ। সেরকম প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান অসংখ্য গুণ বড়। প্রথম আসমানটা ডিমের মতো, দ্বিতীয় আসমানটা পৃথিবীর মতো। প্রথম দ্বিতীয় আসমান ডিমের মতো, তৃতীয় আসমানটা পৃথিবীর মতো, তুলনামূলকভাবে বড়। প্রথম দ্বিতীয় তৃতীয় আসমানটা ডিমের মতো, চতুর্থ আসমান পৃথিবীর মতো। তো সামান্য একটা ধারণা পাওয়া, যে অসামান্য ধারণা, যদি আমি বলছি সামান্য ধারণা পাওয়া, কিন্তু ধারণাটা হলো অসামান্য। তো
এই সমস্ত কিছু, এরপরে আরো কি আছে আল্লাহ তাআলার, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, কুরসি, আরশ, আরো কি আছে আল্লাহ জানেন। তো এত কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে, সমস্ত কিছু আল্লাহর জ্ঞানের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে এবং হিসাবের মধ্যে, এবং প্রতিপালন করেন, এবং সমস্ত কিছু ধ্বংস করবেন, আবার সৃষ্টি করবেন, আবার বিচার করবেন, তারপরে পুরস্কার বা শাস্তি, এত কিছু আল্লাহ তাআলা অনায়াসে করছেন, অনায়াসে। এক বিন্দু ক্লান্তি শ্রান্তি নাই, ঘুম নাই। এরকম অসীম, তার ক্ষমতার কোনো সীমা নাই, অসীম ক্ষমতাশালী, পরাক্রমশালী সৃষ্টিকর্তা এত কিছু করছেন, এত কিছু নিয়ন্ত্রণে, পুরা নিয়ন্ত্রণে, অনায়াসে করছেন। তো আপনার আমার সমস্যা তো কোনো সমস্যাই না। আপনার আমার সমস্যা কোনো সমস্যাই না। আমরা জর্জরিত হয়ে যাই আমাদের সমস্যায়, কিন্তু আল্লাহর কাছে কিছুই না। এই কথা চিন্তা করে আল্লাহর উপর ভরসা আনতে পারা। তো এত কিছু জানার জন্য তো ইলম শিক্ষার প্রয়োজন, সেই জন্য ইলম শিক্ষার মধ্যে থাকা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন্তা করে চিন্তা করে আমি কিছুই পরিবর্তন করতে পারবো না। আপনার যে অবস্থা, আরেকভাবে চিন্তা করেন, এটা তো আপনি কোনো পরিবর্তনই করতে পারবেন না। এমন এমন এক পরিস্থিতি আসে না, এক তো পরিবর্তনই করতে পারবো না, দ্বিতীয়ত এমন পরিস্থিতিও আসে যে কাউকে বলতেও পারি না, স্বামীকেও না, স্ত্রীকেও না, পিতা মাতাকেও না, কাউকে, বন্ধু বান্ধবকে বলতে পারি না। এরকম পরিস্থিতি আসে জীবনে। আল্লাহকে বলতে পারেন আপনি। আল্লাহর একটা নাম হলো আল্লাহ তাআলা পরম বন্ধু, রউফুর রহিম, পরম দয়ালু। তো পরিবর্তন করতে পারবো না, তো তাহলে আমার আর দুশ্চিন্তা করে লাভ কি? আল্লাহর উপর ছেড়ে দিই, যেটা সবচেয়ে ভালো সেটাই হবে। আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন না, যেটা এমন পরিণতি তার থেকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে, যা আপনি কল্পনাও করতে পারেন নাই, তার উপর নির্ভর করে আমি তার সুরক্ষার এবং যত্নের অধীনে থাকতে পারি আল্লাহর দুর্গের মধ্যে। আল্লাহর দুর্গের মধ্যে থাকলে আর চিন্তা কিসের? কে ক্ষতি করতে পারে? এটা একটা মানসিক ব্যায়ামের মতো। কোনো পরীক্ষা আসছে, শয়তানের ধোঁকা আসছে, মানুষের কুমন্ত্রণা আসছে, দুনিয়ার মারাত্মক আকর্ষণের মধ্যে পড়লাম, নফসের তাড়নার মধ্যে পড়লাম, আল্লাহর উপর ভরসা করা, এগুলোর থেকে আল্লাহর ছত্র ছায়ায়, আল্লাহর দুর্গের মধ্যে প্রবেশ করা, আল্লাহর উপর ভরসা করা, এটা ব্যায়ামের মতো। কোনো বিপদ আসলো আমি বিচলিত হয়ে যাই, তখন সাথে সাথে, এবং শুরুর থেকেই, ওই কথাটা কোরআন শরীফে বলা আছে, শুরুর থেকে আল্লাহর উপর ভরসা করো, শুরুর থেকে। প্রথম থেকে বিচলিত না হই। প্রথম থেকে বিচলিত হয়ে গেলে কিন্তু আমি তখন একটা নড়বড়ে অবস্থার মধ্যে পড়ে গেলাম, আমাকে নিয়ে খেলা করবে শয়তান এবং অন্যান্য শত্রুরা, আমার ঈমান দুর্বল করে দিবে, আমাকে আমল থেকে দূরে নিয়ে যাবে। প্রথম থেকে আল্লাহর উপর ভরসা করা। আমার আহ, খারাপ পরিস্থিতি, কোনো একটা নড়বড়ে পরিস্থিতি, প্রথম থেকে আমি আল্লাহর উপর ভরসা করি যে আহ, আল্লাহ আমাকে বাঁচাবেন, এবং কোনো আমল বন্ধ না করি, তালিমের হালকা আশা বন্ধ না করি। এরকম দেখেছি মানুষ বিপদে পড়েছে বা অসুখ বিসুখের মধ্যে পড়েছে, তালিমা হালকা শুনতে তো কিছু লাগে না, আমি শুয়ে আছি, শুয়ে তো আমাকে থাকতেই হবে, তো পাশে কানের মধ্যে ইয়েটা, সেল ফোনটা, মোবাইল ফোনটা আমি নিয়ে রাখি, কিসের অসুবিধা? আল্লাহর কথা শুনতে থাকবো, আল্লাহর বড়ত্ব মহত্বের কথা শুনতে থাকবো, আল্লাহর নবীর কথা শুনতে থাকবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাকে আমার ঈমান মজবুত করতে সাহায্য করবে, আল্লাহর উপর ভরসা করতে সাহায্য করবে। পরের মুহূর্তে আবার হয়তো শয়তান এসে আমাকে বিচলিত করার চেষ্টা করবে,
বিভ্রান্ত করার চেষ্টা করবে, আবার বলি যে না, আল্লাহর উপর আমি ভরসা করি। পরের মুহূর্তে আবার আসবে মানুষ আমাকে বিভ্রান্ত করতে, আবার আমি আল্লাহর উপর ভরসা করি, নিজেকে বলি যে না, আমি আল্লাহর উপর ভরসা করি। এটাকে আমি বলছি মানসিক ব্যায়াম। মানুষ নড়বড়ে হয়ে যায়। না, আল্লাহর উপর ভরসা, আল্লাহ দেখবেন। আরে, ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ আগুনের মধ্যে বাঁচিয়েছেন, আর আমাকে বাঁচাবেন না? আমি রসুল্লাহ সাল্লামের উম্মত, রসুল্লাহ সাল্লামের উপর সাল্লামের উম্মত। এবং এই কথাটা বলতেই আমার মনে পড়ে গেল, এক আলেমের কাছে শুনেছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনের মধ্যে ফেলা হয়, রসুল্লাহ সাল্লামের এক উম্মতকেও আগুনের মধ্যে ফেলা হয়। সাহাবী না, তাবেঈন। ওমর রাদিয়াল্লাহু আনহু উনাকে দেখেছিলেন, সেই এলাকার যে সর্দার বাদশাহ। যখন ইসলাম কবুল করে এই লোক, তাবেঈন, তখন তাকে আগুনের মধ্যে ফেলে। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রাখেন। নবীকে তো আল্লাহ তাআলা সাহায্য করবেনই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও বাঁচিয়ে রেখেছেন আগুনের মধ্যে। সেই রকম উম্মত, তো সেই আল্লাহই তো আছেন, সেই আল্লাহর সাহায্যই আছে। অভাব হলো ইমানের অভাব। আমি যদি সেই, অত নবীওয়ালা ইমানের প্রয়োজন নাই আমাদের, কিন্তু এক পর্যায়ে ইমানে তো যেতে হবে, তারপর তো আল্লাহ সাহায্য পাবো। তো এই মানসিক ব্যায়ামের মধ্যে থাকবেন, কোনো ডিপ্রেশন আসবে না। ডিপ্রেশন, নিম্নচাপ, মন খারাপ, তসবিহ, তাহলিল, তালিম, জিকির, ইবাদত, বন্দেগি, আল্লাহর তালিম, আহ, এগুলোর মধ্যে সমস্ত কিছু হালকা হালকা করে দিবেন আল্লাহ তাআলা। কোরআন হলো আহ নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, 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 রহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত এবং শিফা, আরোগ্য লাভ, মানসিক, শারীরিক, আধ্যাত্মিক, সমস্ত কিছুর আরোগ্য লাভ হলো কোরআনে। আপনাকে ডিপ্রেশন থেকে, নিম্নচাপ থেকে উঠিয়ে আনবে। প্রকৃত মোমেন সম্বন্ধে তিনটে আয়াত, সূরা আনফাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাযীনা আল্লাযীনা ইউমিনুনা বিল আল্লাযীনা ইউমিনুনা বিল উলাইকা হুমুল মুমিনুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যার অর্থ হলো, মোমেন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়। যখন তাদের সামনে তার তার আয়াত সমূহ পড়া হয়, কোরআন শরীফের আয়াত সমূহ পড়া হয়, তখন তা তাদের ইমানের উন্নতি সাধন করে, তেলাওয়াত শুনলে পরে, এবং তাদের প্রতিপালকের উপর ভরসা করে। তারাই হলো প্রকৃত মোমেন। আল্লাহর স্মরণ হলে অন্তর কাঁপে, তেলাওয়াত হলে ইমান বাড়ে, এবং আল্লাহর উপর ভরসা করে। আর কি পরিচয়? নামাজ কায়েম করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে আল্লাহর পথে ব্যয় করে। যাকাত সদকা দুটাই বোঝানো হচ্ছে। আর তারপরের আয়াত, এরাই প্রকৃত মোমেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই প্রকৃত মোমেন।
তাদের জন্য তাদের প্রতিপালকের কাছ থেকে রয়েছে উচ্চ মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রিজিক। রিজিকের চিন্তা না করিয়া দুশ্চিন্তা। রিজিকের জন্য হাত হাত পা ছড়িয়ে কিছুটা খোঁজাখুঁজি করি, বলা হয়েছে সন্ধান করি, কিন্তু যেভাবে আমরা সন্ধান করি সেভাবে সন্ধান করার কথা বলা হয়নি। 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, ইসলাম আমাদের সিলেবাস এর একটা প্রতিচ্ছবি এখানে, এবং প্রত্যেকটা করতে হবে নবীর সুন্নত অনুযায়ী। কিভাবে করব নবীর সুন্নত? তো একটু সময় নিয়ে আমি এটা রোজার সময় পড়তে চেয়েছি, একবারও সময় পাই নাই। গতবার পড়েছিলাম রোজার কিছু শর্ত। এটা হলো ইমতাজ আহমেদের, ইমতাজ রতনের লেখা। রোজা পালন করছি আমি, মানছি কি তার শর্ত? শর্ত ভুলে উপোস করা একেবারেই অনর্থক। রোজা কিন্তু শেষ হয়ে যায়নি, 12 মাসই রোজা, নফল রোজা, কিন্তু এটা সুন্নত। আল্লাহ তাআলা বলেন যে নবী যা দিয়েছেন, আমাকে মানো, আল্লাহকে মানো, আল্লাহ নবীকে মানো। নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। আল্লাহ হুকুম করছেন, আল্লাহর হুকুম হলো ফরজ, মানা হলো ফরজ। নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, যার থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো। তো রোজা তো সারা সারা বছরই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন সময়, বিভিন্ন, প্রত্যেক দিন না, বিভিন্ন সময় রোজা রাখতেন। আমরা তো ওই রোজার মাসটাই ফরজ মনে করে বাস বসে আছি। কম করে 3টা দিন তো রাখি, 13, 14, 15 চাঁদের মাসের, অথবা যে কোনো 3টা দিন। কোনো সব বেশি হবে না 13, 14, 15 রাখলে পরে। যে কোনো 3টা দিন 10 দিয়ে গুণিত হবে, সারা মাস আপনি রোজায়। তার থেকে উত্তম যদি পারেন সোমবার বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার আমল নামা পেশ করা হয় আল্লাহ তাআলার সামনে। আমি চাই আমার আমল নামা পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানছি কি তার শর্ত? শর্ত ভুলে উপোস করা একেবারে অনর্থক। চোখ, মুখ, কান, চিন্তাধারা রাখতে হবে সতর্ক, এসব দ্বারা না হয় যেন অন্য কেহ বিরক্ত। চোখকে আমি রাখবো নত, মুখকে করি সংযত, কান দিয়ে শুনবো না কো অনাকাঙ্ক্ষিত কোনো বাক্য। চোখের রোজা, মুখের রোজা, সমস্ত শরীরের রোজা, শুধু পেটের না। চিন্তাধারায় থাকবে শুধু এবাদত আর বন্দেগি। রমজানে বদলেনি 2 দিনের এই জিন্দেগি। এবং আরেকটা গত বছর পড়েছিলাম জলি শরীফ, এটাও রোজার সময় পারি নাই, পড়তে গিয়েও সময় পাই নাই। রোজা রাখি মোরা যেন শুধু না পেটের, করি রোজা চোখ, কান, হাত ও পায়ের। মুখের রোজা করি ঠিকঠাক মতো, ভেবে বলি কথা, খাই পরিমিত। লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ নিয়ে হই খর্ব। দমনের চেষ্টা করি অবিরত, সহজ নয় তা মোটেই অত। রোজার দিনের ফজিলত যে কত, ফরজের মতো হয় সুন্নত। সুন্নত ফরজের দরজা পায়, নফল যত, নফল এবং সুন্নত ফরজের দরজা পায়। 70 গুণ করে বাড়িয়ে, 70 গুণ করে বাড়িয়ে যদি পাই, ফরজ গুলা 70 গুণ সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। সময় নষ্ট না করে শুধু দয়া চাই, কলেমা পাঠ করি, মাফ চাই সদাই, বেহেশতে ঠাঁই চাই, দোজখে না যেন যায়। এসব হাদিস থেকে। মৃগনাভি সম হয় রোজাদারের মুখ ঘ্রাণ, হাদিস থেকে।
সারা বছর থাকুক তা হয়ে অম্লান। আল্লাহ পাক, তুমি দয়াময়, করুণাময়, তোমার করুণা চাই, রাখো দয়ায়। তালিমের হালকা যদি অংশ আহ, সদস্য হতে চান, এরকম ফেসবুক গ্রুপ পাবেন। বানান তালিম হালকার বানানটা দেখে নেন। সোমবার, বুধবার, শুক্রবার রাত 10টা থেকে বাংলাদেশ সময় তালিম হয়। কিন্তু এই হালকায় আপনি যদি মেম্বার রিকোয়েস্ট পাঠান তাহলে নোটিফিকেশন পাবেন। প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু পোস্ট করা হয়। আর যেদিন তালিম থাকে সেদিন তালিমের নোটিফিকেশন পৌঁছানো হয়। আর আরেকটু সময় নিয়ে তাহলে আমরা সামনের বার, আর সময় পাওয়া যাবে না। এটা তো প্রথম দিকে বলেছি। ইলম শিক্ষার সম্বন্ধে যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং তা থেকে যা উত্তম তা গ্রহণ করে, আল্লাহ তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তারাই বুদ্ধিমান। কোরআন শরীফ থেকে এবং কিছু ছোট ছোট হাদিস, আল্লাহ যার মঙ্গল চান তাকেই দ্বীনি জ্ঞান দান করেন। কে মুখস্থ করতে পারবে না? জ্ঞান অন্বেষণ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কে মুখস্থ করতে পারবে না? যে ব্যক্তি এলেমের সন্ধানে পথ পাড়ি দেয়, আল্লাহ তাআলা তার জন্য বেহেশতের পথ সহজ করে দেন। কে মুখস্থ করতে পারবে না? ইবাদতের পুণ্যের চেয়ে জ্ঞানের গুণ আমার কাছে অধিক প্রিয়। কে মুখস্থ করতে পারবে না? এটার অর্থ হলো কি? ইবাদতের চেয়ে জ্ঞান উত্তম। এলেমের এক অধ্যায় শিখলে হাজার রাকাত নফল নামাজের হতে উত্তম উত্তম আমল করতে না পারলেও ওই সওয়াবটা পেয়ে যাবেন। আমল করলে তো আরো সওয়াব। অন্য মাসে 10 দিয়ে গুণিত হয়। এই হালকা, একটা হালকায় আমরা যোগ দিলাম, 10 দিয়ে গুণ করবেন আল্লাহ তাআলা। তারপরে তো হাজার রাকাত একটা হালকা, মানে এক এক অধ্যায় এলেম শিখলে আমরা আমরা অনেক বেশি শিখেছি সময়ের দিক দিয়ে। এক অধ্যায় এলেম শিখতে মানে কি, সূরা ইখলাসের অর্থ আমি যদি শিখি 5-10 মিনিট লাগবে, একটা অধ্যায় আমি শিখলাম হাজার রাকাত নফল নামাজ পড়ার থেকে বেশি। তো সময়ের দিক দিয়ে আমরা অনেক বেশি, 5-10 মিনিট থেকে অনেক বেশি সময় দিয়েছি। আর রোজার মাসে তো 70 দিয়ে গুণিত হয় এবং এই 10 তো আছেই। সেই হিসাবে রোজার মাসে 700 দিয়ে গুণিত হবে। আবার জিলকদ মাস, জিলহজ মাস, সামনের বার জিলহজ সম্বন্ধে বলবো শুক্রবার। হ্যাঁ, জিলহজ সম্বন্ধে বলবো। তো এগুলা হলো পবিত্র মাস। তো এইসব মাসে আবার সব বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। রোজার মাসের সমান না, তবে বাড়িয়ে দেন। তবে হ্যাঁ, ওই, শুক্রবারে বলি, আমার কাছ থেকে পৌঁছাও এমনকি একটি আয়াত হলেও, একটা আয়াত হলেও পৌঁছে দাও। বুখারী শরীফ। আমি জানি না, একটা আয়াত তো তুমি জানো, কলেমা তো তুমি জানো, এটা পৌঁছে দাও। এটা অর্থ তো তুমি জানো, পৌঁছে দাও। কে বলছেন? আল্লাহ নবী। আল্লাহ নবীর কথা শোনা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? আল্লাহ বলেন যে আল্লাহর হুকুম মানো, আল্লাহ নবীর হুকুম মানো। আল্লাহ বলছেন। তো এটা কোন পর্যায়ে যায় আপনি নিজেই বিচার করেন। আর এলিম শিক্ষা সম্বন্ধে তো আল্লাহ তাআলা শুরুই করেছেন কোরআন শরীফ দিয়ে। মানে কোরআন শরীফ নাজিল করতে গিয়ে, ইকরা, পড়ো। কে বলছেন? আল্লাহ তাআলা। আল্লাহর হুকুম ফরজ। একজন আলেম যিনি শিক্ষাদান করেন তার বেহেশতে উচ্চ মর্যাদা রয়েছে। রয়েছে উচ্চ মর্যাদা, আলেমদের বিশেষ মর্যাদা। আবেদের উপর আলেমের মর্যাদা যেমন আমার পদমর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট হতে বেশি। সবচেয়ে ছোট তোমাদের মধ্যে যে, তার থেকে আমার মর্যাদা যেমন বেশি, সেরকম আলেমের মর্যাদা, পদমর্যাদা আবেদের থেকে সেরকম বেশি। নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণ, আসমানবাসী এবং পৃথিবীবাসী, এমনকি তার গর্তে থাকা পিঁপড়া এবং মাছ আশীর্বাদ পাঠায় যে মানুষকে ভালোটা শেখায়। এবং শেষ, আপনি যদি এটা না করেন তো কি হবে?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি জ্ঞানের দিনের কথা শিক্ষা করার পর তা শিক্ষা করা তো ফরজ, শিক্ষা করলো তারপর তা গোপন করে রাখলো, মানুষকে জানালো না, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো অবস্থায় উপস্থিত করা হবে। আগুনের লাগাম পরানো অবস্থায় উপস্থিত করা হবে। আমাদের এই আমলের কি সওয়াব তা আল্লাহ তাআলাই জানেন, মিলিত সওয়াব। এর দ্বারা আমরা দোয়া করব আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন সবাই যেন লাভবান হন। জীবিত যারা, তারা তো বটেই, মৃত তারাও, মিলিত সওয়াব। তো আমাদের প্রত্যেক হালকার পরে যে দোয়া, তাতে আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন, জীবিত মৃত তারা যে কত লাভবান হন। এমনকি আমরা দোয়া করি আমাদের বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য, এবং সবার জন্য আমরা দোয়া করি, যারা অসুস্থ, যারা সুস্থ, যারা মৃত, যারা জীবিত, যারা এখনো জীবিত না, আসবে। এবং মিলিত হাত আল্লাহ তাআলার কাছে পছন্দ। আল্লাহ তাআলা পছন্দ করেন যে আমরা মিলেমিশে থাকি, ঝুট ঝামেলায় না যাই, কেউ কারো কোনো দোষ থেকে থাকলে মাফ করে দিই। আমি দোষ করলে আমাকে মাফ করে দিবেন, দোষ তো করেই থাকি। আর আমার ভুল হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলার মধ্যে, আপনাদের শোনার মধ্যে ভুল হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেন। কেউ কোনো দোয়ার দরখাস্ত করেন নাই, কিচ্ছু যায় আসে না। আপনি অসুস্থ, আমরা সেভাবে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الپلسرات وقنا عذاب المسيح الدجال. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم نجنا من النار.
اللهم نجنا من النار. اللهم نجنا من النار. اللهم إنا أسألك الجنة. اللهم إنا أسألك الجنة. اللهم إنا أسألك الجنة. اللهم إنا أسألك العافية. اللهم إنا أسألك العافية. اللهم إنا أسألك العافية. اللهم اغفر لي أمة محمد صلى الله عليه وسلم. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم احفظ أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدي أمة محمد صلى الله عليه وسلم. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. يا قاضي الحاجات، يا حي يا قيوم، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. हे पाक परवरदिगार, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़म्बि व अतूबु इलैहि। अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। अल्लाहुम्मा अंत रब्बी ला इलाहा इल्ला अंत खलक़तनी अना अब्दुका व अना अला अहदिका व वअदिका मस्तताअत अऊज़ु बिका मिन शर्रि मा सनअत अबू लका बिनिअमतिका अलैया अबू लका बिज़म्बी फ़ग़फ़िर ली फ़इन्नहु ला यग़फ़िरु ज़ुनूबा इल्ला अंत। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে যা কিছু আমল করার তৌফিক দিয়েছো আল্লাহ, আমাদের যোগ্যতা নাই তোমার কথা শোনার, তোমার কথা বলার, তোমার সামনে দাঁড়াবার, তোমার সামনে হাত উঠাবার। এক কাতরা অপবিত্র পানির থেকে কোনো যোগ্যতাই নাই আমাদের, গোনায় ভরপুর। আমাদের গোনা খাতা মাফ করে দিও আল্লাহ, তার বদলে নেকি লিখে দিও। যেই সময় আমরা হেলায় হারিয়েছি তার বদলেও নেকি লিখে দিও আল্লাহ। আমাদের এই আমল কবুল করো আল্লাহ। আমাদের এই এলেম শিক্ষা তোমার সম্বন্ধে জানা, তোমার হাবিব সম্বন্ধে জানা, তোমার হুকুম সম্বন্ধে জানা এবং সমস্ত কিছুর মিলিত সওয়াব তোমার শাহী দরবারে অযোগ্যতা থাকা সত্ত্বেও কবুল করে নিও আল্লাহ। ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন তাদের কাছে পৌঁছে দিও। কেউ সন্তান হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ পিতামাতা হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে আল্লাহ। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। কবরকে কবরের তাদের দরজা উঁচু করে দিও। প্রতিটা দিন আমরা যখন কবরে যাব আমাদের প্রতিও তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আল্লাহ, এবং কিয়ামতের দিন আমরা আপনজন প্রিয়জন সহ সেই উত্তপ্ত এবং অসহনীয় অবর্ণনীয় দিনে যখন উঠবো আল্লাহ, তোমার তোমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমাদেরকে তোমার আরশের ছায়া দিও আল্লাহ, আমাদের হিসাব সহজ করে দিও আল্লাহ। আমাদেরকে আমাদের আমাদের নিশ্চিন্ত মনে রেখো, আমল নামা ডান হাতে দিও আল্লাহ। এবং
দাঁড়িপাল্লা যখন বসানো হবে, মিজান যখন বসানো হবে, তখন তখন আমাদের নেকির পাল্লা ভারী করে দিও তো তোমার রহমতের দ্বারা আল্লাহ। এবং এবং তোমার রহমতের দ্বারা, এবং পুলসিরাত চোখের পলকে পার পার করিয়ে দিও, এবং বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। জান্নাতুল ফেরদৌসের দিকে যে পথ গিয়েছে আল্লাহ পৃথিবী হতে, সেই পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো আল্লাহ। একটু যেন বিচলিত না হই, আমরা তোমার উপর পুরাপুরি ভরসা করতে পারি। প্রতিটা দিন যেন আরো দিনের মধ্যে প্রবেশ করতে পারি, আরো দিনের বুঝ পাই আল্লাহ, আরো এলেম শিক্ষা করতে পারি আল্লাহ, এবং এবং পুরা দিনের উপরে চলতে পারি। তোমার প্রতি যে দায়ী দায়িত্ব, তোমার বান্দাদের প্রতি দায়ী দায়িত্ব, তোমার ভালোবাসা অন্তরে নিয়ে, তোমার হাবিবের ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহ, তোমার হাবিবের সুন্দর সুন্দর গুণাবলী, তোমার সুন্দর গুণাবলী আমরা যেন অর্জন করতে পারি, এবং মানুষের প্রতি ভালো দায়ী দায়িত্ব পালন করতে পারি। যাদের প্রতি দায়ী দায়িত্ব পালন করিনি আল্লাহ, তাদেরকে তুমি তোমার তরফ থেকে সন্তুষ্ট করে দিও, যাতে করে তারা আমাদের ক্ষমা করে দেয় আল্লাহ। এবং তোমার 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 রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েতের চাদরে আবৃত থাকতে পারি সব সময়, এবং শয়তানের ধোঁকার থেকে দূরে থাকতে পারি, মানুষের কুমন্ত্রণার থেকে দূরে থাকতে পারি, নফসের তাড়নার থেকে বেঁচে থাকতে পারি, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ। এক মুহূর্তের জন্য ছেড়ে দিও না আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার আগে পৃথিবী হতে না যাই, এবং উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থানে যেন আমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে যেতে পারি। তোমার সন্তুষ্টি অর্জন করে, তোমার ভালোবাসা অর্জন করে, তোমার ভালো তোমার হাবিবের ভালোবাসা অন্তরে নিয়ে এখলাসের সাথে শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে, যাতে তুমি গর্বিত থাকো ফেরেশতাদের কাছে। হে পাক পরওয়ারদিগার, তোমার কবুলিয়াত দরকার, তার জন্য তুমি আমাদের কবুল করো। আমাদের সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে কবুল করো। সমস্ত মুসলমানকে কবুল করো, তাদের সন্তান সন্ততিকে কবুল করো। সমস্ত মানুষকে হেদায়েত দিও। যারা আমাদের ধ্বংস করছে, তাদের কপালে হেদায়েত না থাকলে ধ্বংস করে দিও আল্লাহ। আমাদের ধ্বংস করার আগে ধ্বংস করে দিও আল্লাহ। আমাদের ধ্বংস করার আগে ধ্বংস করে দিও আল্লাহ। তোমার তোমার হেফাজত ছাড়া কোনো পথ নাই আল্লাহ। তোমার রহমত ছাড়া কোনো রহমত নাই আল্লাহ। তোমার হেদায়েত ছাড়া কোনো পথ নাই আল্লাহ। তোমার মাগফিরাত ছাড়া কোনো উপায় নাই আমাদের আল্লাহ। এমন কোনো পরীক্ষা দিও না যা আমরা পাশ করতে পারবো না। এমন কোনো বিপদ দিও না যার মধ্যে ধৈর্য ধারণ করতে পারবো না আল্লাহ। যত মানুষ তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে আল্লাহ, তাদের চেষ্টা কবুল করো এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদের চেষ্টাও কবুল করো এবং কিয়ামত পর্যন্ত জারি রেখো এই প্রচেষ্টা, এবং আমাদের তৌফিক বাড়িয়ে দিও। সমস্ত মানুষের বিপদ আপদ দূর করে দিও, তাদের নির্যাতন নিষ্পেষণ দূর করে দিও। তুমি ছাড়া কেউ সাহায্যকারী নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مجيب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين.
रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व हब्बिला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।